বেশি ভালো, এই পাশে ভালো, এই পাশে রোদ নেই, অন্ধকার আসছে। এই পাশে রোদ যে। ভাই আপনি কি চা খাইতে আসছেন? অবশ্যই চা খেতে আসছি, চা না আপনি খাওয়ার কি জন্য নিয়মিত চা খান? হ্যাঁ অবশ্যই নিয়মিত চা খাই। দিনে কয় বেলা চা খান? আমি দিনে 3 বেলায় চা খাই, সকাল দুপুর রাত। রং চা না দুধ চা? অবশ্যই দুধ চা। বাইরে আসলে মাঝে মধ্যে রং চা। হ্যাঁ বাইরে আসলে মাঝে মাঝে দুধ চা না পাইলে রং চা খাই। আচ্ছা, তো মামা চা বানাচ্ছে, স্পেশাল চা, দুধ চা, দুধ চা, রং চা। দুধ চাটা আপনার, রং চাটা আমার। আমি না হ্যাঁ, টেস্ট করে রং দেখেন চা, তো কেমন হইলো চাটা। এটা হচ্ছে আমার দুধ চা। দেখি কিভাবে খান, ফু দিয়ে দিয়ে একটা ভিডিও হয়ে যাক। ভালো, খারাপ না। হাইওয়ের চায়ের কালারটাও তো হ্যাঁ বেশ সুন্দর হয়েছে। রাস্তার পাশে, হাইওয়ের পাশে, তো হাইওয়ের পাশের দোকানগুলো ভালোই হয়, বেসিক্যালি খারাপ হয় না। অনেক রাত পর্যন্ত খোলা থাকে, অনেক মানুষ চা খায়, আরও জিনিসপত্র আছে ওগুলো খায়। এরা একটু চেষ্টা করে মান নিয়ন্ত্রণ করার কিংবা ভালো করে বানানোর। এই যে মামার দোকানে কত কি আছে, কলা আছে, ঢাকার চা হাইওয়ে। ঢাকার আপনি বলেন। এটা হচ্ছে ঢাকা আরিচা হাইওয়ে, আর আমরা এখন বসে আছি ঢাকা আরিচা হাইওয়ের হেমায়তপুর এবং আমিন বাজারের মাঝামাঝি জায়গায়। এখানে একটা ছোট টঙের দোকানে চা খাই আমরা বসে, আমি আর জয়া। আপনারা দেখেন আমরা খাই। এখানে পানও বেচে। আমি অবশ্যই ইদানিং পান খাওয়া ধরছিলাম। হ্যাঁ, পান খাওয়া দোকানদারি ওইখানে চলে গেলেন। ও যাতে আপনাকে সম্পূর্ণ দেখা যায়, তাই ঠিক আছে। না আমি সম্পূর্ণই আপনাকে ভিডিওতে নিচ্ছি, কারণ অনেক দর্শক আছে, অনেক ছবি তোলা যাচ্ছে না। অনেক দর্শক আছে আপনাকে দেখতে চায়। দেখুন দর্শক বন্ধুরা কি সুন্দর সেলফি তুলছে। আমাদের সেলফি কি নাম দেওয়া যায়? সেলফি পাগলা। দেখুন সেলফির পর সেলফি তুলেই যাচ্ছে। মেয়ে মানুষও মনে এত সেলফি তুলে না, যত সেলফি উনি তুলে। উনি তো পারে না সারাক্ষণই সেলফি তুলতে, মানে তুলে ব্যস্ত থাকে। ক্যামেরাটা ঘুরান, দেখেন অসম্ভব রকম সুন্দর, ওই দূরে নদী, অসম্ভব রকম সুন্দর। খুব সুন্দর জায়গা। অসম্ভব রকম সুন্দর একটা জায়গা। ঢাকার এত কাছে এরকম জায়গা পাওয়া কিন্তু খুব রেয়ার। নদীতে নৌকা চললে ভালো হতো ঘুরতে অবশ্য। পারতাম না। অবশ্যই এখন নৌকা চড়া বিকেল টাইম, তো আরো এখানে প্রচন্ড বাতাস। অবশ্যই এখানে নৌকা আছে, আমিন বাজার থেকে আপনি নৌকা। আমরা এখানে আসছি নয়ন পাম্প, তাই না? নয়ন পাম্প সিএনজি ফিলিং স্টেশন। এখানে আসছি। নদীর পাশে প্রচন্ড বাতাস এবং টঙের দোকান থেকে, কেমন লাগছে? টঙের দোকান থেকে চা খাচ্ছি, সাথে বাতাসও খাচ্ছি। আপনার অনুভূতিটা জানতে চাচ্ছি। অসম্ভব রকম ভালো অনুভূতি। এরকম অনুভূতি হইলে আমি এমনি তো ভ্রমণ পাগলা মানুষ, তারপরে এরকম অনুভূতি তো মানে বলার, মানে ভাষায় প্রকাশ করার মতো না। এটা হচ্ছে একদম মানে এই যে বলো না যে 100-এর মধ্যে 100, কোনো কমতি নাই। তারপরে আবার রিক্সায় করে আসলাম হাইওয়ে দিয়ে, এটা একটা অন্যরকম অনুভূতি ছিল। এই যে ঠিক এই রিক্সাগুলোতেই আমরা আসছি। হ্যাঁ, এখানকার রিক্সাগুলো একটু অন্যরকম ঢাকার থেকে, তাই না? হ্যাঁ অনেকটা ডিফারেন্ট। এটা ইঞ্জিন চালিত তো। ইঞ্জিন চালিত, উপরে কি সুন্দর ছায়ার মতো দেয়া আছে, একটু বেবি ট্যাক্সি টাইপের। আর রাস্তাটাও ভীষণ সুন্দর। ঢাকা আরিচা হাইওয়েটা এখন বর্ষার মৌসুম না, এখন একদম ক্লিন হয়ে গেছে। অন্য সময় একদম ইসে থাকে, কাদা কাদা থাকে, ভাঙাচোরা থাকে। এখন অনেকটা ক্লিন, অনেকটা স্মুথ। আপনার কি প্রায় আসা হয়? সপ্তাহে 4 দিন সাভার আসতে হয় আমার, তাই? কাজের জন্য। তা আজকে যে আমার সাথে আসছেন, এই যে নদীটার পারে, এই যে বাতাসটা বয়ে যাচ্ছে, এই যে হাইওয়েতে শহ শহ গাড়িগুলো যাচ্ছে, আজকে হাতে চা, হাতে যে চায়ের কাপ, ঠিক আছে, হাতে চায়ের কাপ, এই যে কেমন লাগছে অনুভূতিটা? অবশ্যই ভালো। আজকে বাড়তে পাও না আপনি, অন্যদিন তো আমি একা একা আসি, একা একা ফটোশ্যুট করি, কাজ করে চলে যাই। আজকে আপনি আমার সাথে আছেন, আপনি আসছেন। সঙ্গ দেওয়ার একজন মানুষ আছে, সঙ্গ দেওয়ার একজন মানুষ থাকলে আসলে সময় তাড়াতাড়ি কেটে যায়। আমি হইলে সময় স্থবির হয়ে থাকে। আপনার পরিচয়টাই তো বললেন না, পরিচয়টা বলেন দর্শকদের। আচ্ছা, আমার তো অনেকগুলো পরিচয়, কোনটা দিব? যেটা পপুলার বেশি। আচ্ছা, যেটা পপুলার হচ্ছে, আমি হচ্ছে
আমার একটা চ্যানেল আছে ইউটিউবে, এর নাম হচ্ছে টুনটুনির কিচেন। আমি ওটার জন্য বাংলাদেশের যত স্ট্রিট ফুড আছে, স্ট্রিট ফুডগুলোর ভিডিও করে আমার চ্যানেলে আপলোড করি, যাতে পৃথিবীর সব মানুষ আমার বাংলাদেশের খাবার সম্পর্কে ধারণা নিতে পারে, বাংলাদেশের খাবার দেখতে পারে। আপাতত এতটুকু আমার পরিচয়। আর প্রফেশনালি বলতে গেলে আমি আশা ইউনিভার্সিটি থেকে অনার্স করলাম, মাস্টার্সে ভর্তি হবে এবং টুকটাক ফটোগ্রাফি করি, টুকটাক ইভেন্টের কাজ করি, আর ইউটিউব চ্যানেল নিয়ে আছে, এই তো। তাই যাক, সামনে আরো ভালো কাজ দেন আমাদের দর্শকদের। অবশ্যই, ইনশাআল্লাহ, দোয়া রাখবেন। চাটা বেস্ট। হ্যাঁ, চাটা অনেক ভালো ছিল, দুর্দান্ত ছিল।